আগামী 72 ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকাতে প্রবল বজ্রপাতের দেখাও মিলতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুলাইয়ের 27 তারিখ, রবিবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ওভারঅল আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে তৈরি হওয়া নিম্নচাপটি লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরতে সরতে এই মুহূর্তে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং তৎসংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা এই সিস্টেমটার মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে এবং তা পূর্ব দিকে একেবারে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে এবং তৎসংলগ্ন দক্ষিণ ত্রিপুরার উপর দিয়ে ওয়েদার সিস্টেমটা বিস্তৃত রয়েছে। এরই ফলে যেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু কার্ভ করতে করতে চলে যাচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর দিয়ে, সেটা আবার উত্তরবঙ্গ এবং তৎসংলগ্ন বিহারের দিকে চলে যাচ্ছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকাতে যে হাওয়া প্রবেশ করছে তা কিন্তু আসছে মধ্য ভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের দিক থেকে, এবং এটা কিন্তু আরব সাগরে আর্দ্রতা সেটা স্থলভাগের একটা বিস্তীর্ণ এলাকা অতিক্রম করে, অর্থাৎ মহারাষ্ট্র, তার পরবর্তীতে ছত্তিশগড় এবং ওড়িশার কিছু কিছু এলাকা অতিক্রম করে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করছে। যেহেতু এই মুহূর্তে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মধ্য ভারতের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের অভাব পরিলক্ষিত হচ্ছে, তাই এই এলাকার উপর দিয়ে এই হাওয়া আসার সময় তা স্বভাবতই গরম চরিত্রের হয়ে উঠছে। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে গরমের দাপট বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমার পরে এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের একটা বড় এলাকাতে এই মুহূর্তে বর্ষা খানিকটা হলেও দুর্বল হয়েছে, তবে ওয়েদার সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি লাগাতার পশ্চিম এবং গুজরাটের দিকে সরছে, ফলে এদিকে নিশ্চিতভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা বড় অংশ যেহেতু এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন ত্রিপুরার দিকে যাচ্ছে, তাই এই এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা অ্যাক্টিভিটি হচ্ছে মনসুন ট্রাফের প্রভাব থাকার জন্য, এবং এই হাওয়া পরবর্তীতে আবার কার্ভ করার পর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বিহার এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু খানিকটা হলেও প্রভাব দেখাচ্ছে। এদিকে বাংলাদেশের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও বেশ খানিকটা রোদের দেখা মিলছে। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। এই সময় রেডার চিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার উপরে কিন্তু কোনো রকম বজ্রগর্ভ মেঘ এখনো পর্যন্ত তৈরি হয়নি, উত্তরবঙ্গের দিকেও সেভাবে নেই, তবে বাংলাদেশের উপরে এবং ত্রিপুরা, আসামের কিছু কিছু জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে। বাংলাদেশের খুলনা ডিভিশনের উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে, বরিশাল ডিভিশনের উপর বেশ খানিকটা রয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রামের উপরেও কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। ত্রিপুরার উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে, সেই সাথে ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল, সেই সাথে রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, মেঘালয় বিভিন্ন জায়গা, আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া এবং সংলগ্ন এলাকাগুলোর উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। এই মেঘপুঞ্জ লাগাতার পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, ফলে বরিশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের উপরে যে মেঘ আছে তা ধীরে ধীরে দক্ষিণ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার উপরে প্রভাব দেখাতে পারে। ফলে চট্টগ্রাম ডিভিশন, বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা ডিভিশন, ময়মনসিংহ, রংপুর, সিলেট ডিভিশন এই এলাকাগুলোর বিভিন্ন জায়গাতে। আসামের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে মনসুন ট্রাফের প্রভাব না থাকার জন্য দক্ষিণ ওড়িশা, মধ্য ওড়িশাতে বৃষ্টি কমছে, উত্তর ওড়িশার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্ক্যাটার হতে বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বিভিন্ন জেলার সব এলাকাতে কিন্তু বৃষ্টি হবে না, নির্দিষ্ট কিছু কিছু এলাকার উপর এই বৃষ্টিটা নজরে আসতে পারে, যার মধ্যে আবার বাঁকুড়ার একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকা, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই আগামী 24 ঘন্টার মধ্যে বেশি থাকছে। মালদা, 2 দিনাজপুর জেলা, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এর সাথে সিকিমের বিভিন্ন এলাকাতেও পরবর্তী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের 8টি ডিভিশনে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। মেঘালয়ের একাংশ, সেই সাথে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে কিন্তু এখানে পরবর্তী 24 ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। আসামের বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে শিলচর,
গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, লখিমপুর, পাঠশালা বিভিন্ন এলাকা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে উত্তরবঙ্গের সমতলের জেলা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরপূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি ভালোই থাকবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এইদিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার নেপথ্যে আরেকটি কারণ রয়েছে, কারণ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা, তাই লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু সেদিকেই ছুটে যেতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে তৈরি হতে যাওয়া ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামীকাল সকালের পর থেকেই কিন্তু, অর্থাৎ আগামীকাল সোমবার 28 জুলাই থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে। এবং তার সাথে সাথে যেটা হতে পারে যে এরপর 72 ঘন্টা ধরে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যার মধ্যে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাই সতর্কতা কিন্তু নিতেই হবে। প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে বিভিন্ন এলাকাতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, সেই সাথে নদিয়া, অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি পুরুলিয়ার বিভিন্ন এলাকা, বাঁকুড়ার বিভিন্ন জায়গায়, এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। এই ভারী বৃষ্টির সম্ভাবনা 28 এবং 29 জুলাই তুলনামূলক বেশি থাকছে, যার মধ্যে আবার 29 জুলাই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দক্ষিণাঞ্চল এলাকাগুলো, অর্থাৎ ওড়িশা সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। এই ওয়েদার সিস্টেমটা এবং মনসুন ট্রাফের প্রভাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসতে পারে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোর দিকে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে এই সময়ের মধ্যে। অন্যদিকে বাংলাদেশের রংপুর ডিভিশন, সেই সাথে রাজশাহী ডিভিশন উত্তরাঞ্চল, ময়মনসিংহ, ঢাকা ডিভিশন উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। তবে সিলেট ডিভিশনে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সময় হতে পারে। রাজশাহী ডিভিশনে রাজশাহী শহর এবং তার সংলগ্ন এলাকাগুলোর দিকেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়ের মধ্যে থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এরপর যেটা হতে পারে, এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ প্রথমে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকা হয়ে ধীরে ধীরে এটা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে ক্রমশ বিহারের দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের দিকে সরতে শুরু করবে বলেই মনে হচ্ছে। এর ফলে যেটা হতে পারে যে এই ওয়েদার সিস্টেমটা মোটামুটি 30 জুলাই হতে হতে ঝাড়খণ্ড পেরিয়ে লাগাতার পশ্চিমের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে। এর জন্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে 28 থেকে 30 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির খুবই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও মোটামুটি 28 থেকে 30 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির খুবই সম্ভাবনা, যারই মধ্যে 29 জুলাই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মোটামুটি আজ এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু এলাকাতে থেকে যাচ্ছে। এরপর 29 জুলাইও কিন্তু 28 জুলাই এবং 29 জুলাইও কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ওয়েদার সিস্টেমটি 30 জুলাই পেরিয়ে যত পশ্চিমের দিকে সরবে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে। অন্যদিকে এই সময় যেটা হতে পারে, মনসুন ট্রাপ ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠতে থাকবে, ফলে উত্তরবঙ্গে জুলাই শেষ দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির অভাব পরিলক্ষিত হবে। পাল্লা দিয়ে রোদের তাপ, গুমোট ভ্যাপসা গরমের দাপট সবই বাড়তে শুরু করবে, কারণ এই সময় লাগাতার পশ্চিমের দিক থেকে হাওয়া ঢুকতে থাকবে। ফলে আগস্টের প্রথম সপ্তাহেও কিন্তু ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং লাগোয়া পশ্চিম দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটা বড় এলাকাতেও কিন্তু বৃষ্টির অভাব পরিলক্ষিত হতে পারে এবং তার সাথে গরমের দাপটও রীতিমতো মালুম হবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।